এ জগতে যার সদ্গুরুর কৃপা হয়েছে তার কোনো ভয় নাই। আজ আমার অনন্ত জন্মের ভাগ্য ভালো, তেমনি এক সদ্গুরুর সভায় আমি কথা বলতে পারছি। এ জগতে যতজন সাধক সাধিকা জন্মগ্রহণ করেছেন তার মধ্যে একজন মরমী সাধক শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, সকলের কাছে পরিচিত ফটিক সাধু বলে, তাই না? একজন সদ্গুরু। বাংলায়, এপার বাংলা ওপার বাংলায় কোনো চরণ কবির নাম বলতে হয় তাহলে প্রথম যে নামটি আসবে তার নাম অসীম সরকার। সবাই তাকে চেনেন। এমন কবি আর এখন পর্যন্ত আছে কিনা আমি জানি না। কথায় কথায় ছন্দে ছন্দে যে কোনো বস্তু নিয়ে গান বেঁধে দেয়, কাউকে ভয় পায় না। সত্য বলতে তিনি কোনো ভয় নাই তার। আমরা এপার বাংলায় বসে আমাদের ধর্মের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু বলতে পারি না, কিন্তু তিনি নীরব নেই, তার কণ্ঠস্বর রয়েছে বাঘের মতো। জানেন কি না, এই অসীম সরকার যার আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি এই জগদীশ গোসাই। তারই কৃপা আশীর্বাদে অসীম সরকারের ধরাধামে অবতীর্ণ হয়েছিল। তাই তো তার কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বাস করছে। ভাগবতের এই শ্লোক বললেন, জনার্দনকে সন্তুষ্ট করতে হলে, এ জগতে গোবিন্দকে পেতে হলে গোবিন্দের চরণে 8টি পুষ্প নিবেদন করতে হয়। কয়টি পুষ্প মা? গোবিন্দের প্রিয় ফুল হলো 8টা। বলে যতক্ষণ পর্যন্ত কোনো জীব এই 8টি পুষ্প গোবিন্দ চরণে না নিবেদন করবে ততক্ষণ পর্যন্ত তার গোবিন্দ কৃপা লাভ হবে না। এই 8টি পুষ্প নিবেদন না করলে অনন্তকাল ভগবানকে ডাকলেও গোবিন্দ পাওয়া যায় না। এই 8টি পুষ্প কি? কে কে দিতে পেরেছেন ধ্যান দিন। গোবিন্দের প্রিয় ফুলের নাম জানেন? 2-1টা প্রিয় ফুলের নাম বলতে পারবেন? হ্যাঁ, এই যে বলা শুরু হয়েছে, কেউ বলছে পদ্ম, কেউ বলছে টগর, কেউ বলছে বক ফুল। হ্যাঁ, এগুলো গোবিন্দের প্রিয় বটে, কিন্তু গোবিন্দের এই ফুলগুলো আদৌ প্রিয় না। গোবিন্দের আলাদা 8টি প্রিয় ফুল আছে। তা কি? প্রথম ফুল অহিংসা প্রথমম পুষ্পম। গোবিন্দের প্রথম প্রিয় ফুলটার নাম হলো অহিংসা। আছে এই গাছটা কারো বাড়িতে আছে? এই গাছটা না মাটিতে লাগালে হয় না। এই ফুল গাছটার প্রথম গোবিন্দের প্রিয় ফুলটার নাম হলো অহিংসা। অহিংসা প্রথমম পুষ্প। এই গাছটা মাটিতে লাগালে হয় না, কিন্তু এটা মাটির গাছে হয়। এ জগতে যত গাছ আছে সেগুলো ওই কাঠ পাতার, আর একটা গাছ আছে মাটির গাছ। সেটা কোনটা জানেন? এই দেহটা, এটাই একটা মাটির গাছ। ভগবানকে পেতে হলে প্রথম যেই ফুলটা গোবিন্দকে দিতে হবে ওর নাম অহিংসা, অর্থাৎ কাউকে হিংসা করা যাবে। এই ফুলটা কোনো গাছে ফোটে না, এই ফুলটা ফোটাতে হবে তোমার অন্তরে, হৃদয়ে, এই মাটির দেহে ফোটাতে হবে। হ্যাঁ, গোবিন্দকে ওই সকালবেলা ফুল তোলার যুদ্ধ লাগে না, কার আগে কে নেবে ফুল গাছ থেকে। ওই ফুল দিয়ে কোনো দিন গোবিন্দকে পাবে না। গোবিন্দকে পেতে হলে এই অন্তরের ভিতরে 8খানা পুষ্প ফোটাতে হবে। তার প্রথমটার নাম অহিংসা, কাউকে হিংসা করো না। যেখানে হিংসা আছে সেখানে আর যা থাক কোনোদিন ধর্ম থাকতে পারে না। দুঃখ কি জানেন মা? আজ বড় দুঃখ, যন্ত্রণা কি? বলে সব জায়গায় হিংসা থাকতে পারে,
কিন্তু একটা জায়গায় যেন হিংসা না থাকে। বলে সব জায়গায় থাকে, থাকুক, কিন্তু ধর্ম অনুষ্ঠানে, যেখানে ধর্ম কথা হয়, ওই ধর্ম অনুষ্ঠানে সাধুগুরুদের কাছে যেন কোনো দিন হিংসা না যায়। কিন্তু এমন কলিযুগ, আজ সব থেকে বেশি হিংসাই হলো ধর্ম অনুষ্ঠানে। এটা করেছে কেন, এই দল ওই দল, এই ভাগ ওই ভাগ, কোনো শেষ নেই, শেষ নেই। ওই যে সেদিনকে একটা জায়গায় পাঠ করলাম, অল্প কয়জন ভক্ত, এপার এক ভাগ ওপার এক ভাগ, এপারের ভাগ ওপারে যায় না, ওপারের ভাগ এপারে যায় না। হ্যাঁ, আমার ঠাকুমা ছোটবেলায় একটা কথা বলতেন, একেই ঝিনুক তাও যদি উল্টায়, তখন কথার অর্থ বুঝতাম না। মানে ঝিনুকে অল্প একটু জল ধরে, তাও যদি উল্টে পড়ে যায় তাহলে আর কি থাকবে। তো আমরা একেই অল্প, তার মধ্যে যদি এত হিংসা এত দলাদলি হয়, তাহলে আর কেমন করে থাকবো। আজ যেই জায়গাটায় কোনো হিংসা আসার কথাই নয়, আজ সেই জায়গাটা হিংসায় হিংসায় ভরে গেছে। কি করে গোবিন্দ পাবো বলুন? তাই এই শ্লোক বললেন, গোবিন্দকে পেতে হলে প্রথম যে ফুলটা দাও, এই ফুলটার নাম হলো অহিংসা। অহিংসা প্রথমম পুষ্প, কাউকে হিংসা করো না। দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, গোবিন্দকে পাওয়ার 2 নাম্বার ফুলটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ কি মা? নিজের লোভকে দমন করো, নিজের লোভকে নিজের আওত্তায় আনো। আওত্তায় আনো, অখাদ্য কুখাদ্য নয়। এই জিহ্বাটা গোবিন্দ প্রসাদ পাওয়ার জন্যে দিয়েছে, জিহ্বায় প্রসাদ পাও। ইন্দ্রিয় নিগ্রহ, এ জিহ্বায় অন্য কিছু নয়, গোবিন্দের প্রসাদ পেও ইন্দ্রিয়টাকে নিগ্রহ করো। এই জিহ্বাটা একটা ইন্দ্রিয়, 2টো হাত, এ হাত 2টো ইন্দ্রিয়। এ হাতগুলোর কাজ কি? বলে অনেক কাল তো টাকা গুনলে, এবার ওটা গোনা ছেড়ে এতে একটু জপের মালাটা গোনো, এখন একটু জপ করো। এ হাতে তো কত বিষয় বাসনা ধরলে, এবার বিষয় বাসনা ছেড়ে একটু সাধু গুরু বৈষ্ণবের চরণ 2টো ধরো, ধরো। এ হাতে তো কত কি আগলে রাখলে, কম কিছু আগলে রাখার চেষ্টা করেছিলে, কিন্তু পারলে না তো। এ হাত 2টো দিয়ে অনেক কিছু আগলে রাখার চেষ্টা করেছিলে, কিন্তু পারলে না তো, সব তো নিয়ে গেল মহাকাল। তাই এই হাত 2টো দিয়ে এবার বৈষ্ণবকে জড়িয়ে ধরো, সাধুগুরু বৈষ্ণবের পরশ করো। যে হাত দিয়ে ওই বিষয় সম্পদ পুত্র পরিজন ধন আগলে রাখলে থাকে না, ও হাত দিয়ে ভক্তদের আগলাও, তাদের জড়িয়ে ধরো। এইটুকু মাত্র সঙ্গের সাথী সম্বল, আর সমস্ত কিছু বিফল মা। এ কথা আমরা কবে বুঝব? বেলা যে বয়ে যায়, বেলা যে বয়ে যায়, এখনো বোঝা হলো না। এই নাম সত্য, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সত্য, এই হরি কথা ভগবানের নাম সত্য। ওমা জানি না শেষের দিনে এই অদমের তো কোনো গতি হবে না, কিন্তু আপনারা এখানে যারা আছেন, কি বলবো, কিছু জনার ভক্তি এমন, যা বলে আমি শেষ করতে পারবো না। গোবিন্দের নাম শুনলে, যদি কানে শোনে কৃষ্ণ গোবিন্দ, যাদের নয়নে অনাবরত জল ঝরে, জেনে রাখবেন এদের হৃদয়ের মধ্যে আমার প্রাণ গোবিন্দ বাস করে।
কি বলবো, কৃষ্ণ নামে যাদের নয়ন অনাবরত ঝরে, এদের হৃদয় মাঝে আমার গোবিন্দ বাস করে। এই যে আমার এই এক মা, এই ট্যাকেরহাটের ভক্তগণ, আপনাদের এখানের নামটাই কত মধুর, হরিশ্চর। আহা, এখানের ভক্তগণ গোবিন্দ এর জন্যে বোধহয় এই এলাকাটার নাম রেখেছে ট্যাকেরহাট। উঁচু, ট্যাক মানে তো উঁচু, আপনারা না সত্যিই উঁচু। কৃষ্ণ বলতেই আপনাদের নয়নে জল। এই যে আমাদের মা, এই গোবিন্দ সাহা ট্যাকেরহাটে, এই মা আমার বৃদ্ধ মা, ৮০-৯০ বছর। আহারে, আশেপাশে যেইখানে ভাগবত হয় পাগলের মতো ছুটে যায়। ওই কালো চুমুরদি গেল সেদিন, ভাঙা কোনো জায়গায় তার বাদ নেই, ছুটে যায় আর গিয়ে দুই নয়নের জলে ভাসে। এদের হৃদয় মাঝে প্রাণ গোবিন্দ অবশ্যই অবস্থান করেন। হ্যাঁ, কিছু না বললেই নয় মা, এই গোপালগঞ্জের মাদারীপুরের এরা আশেপাশে ভাগবত হলে এদের আর বেঁধে রাখা যায় না, গাড়ি নিয়ে বাস নিয়ে চলে আসে। বলে পাগল না হলে গোবিন্দকে পাওয়া যায়। এরা সত্যি পাগল হয়েছে, এই সাধু সঙ্গের বৈষ্ণবের চরণ ধুলির পাগল হয়ে আজ কোনো বাধা তাদের আটকে রাখতে পারে না। কাঙালের মতো ছুটে আসে। আহা, এমন ছোট্ট শিশু কৃষ্ণ নামে কেমন দুই বাহু তুলে নৃত্য করে। এরা অনায়াসে গিরিধারী পাবে, কোনো সন্দেহ নাই। বলে জগতে পাগল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায়? তাই এই হাত দুটোকে কাজে লাগাও। এই হাত দুটো শুধু অর্থ সম্পদ আগলে রাখার জন্যে নয়, এ হাত দুটো ভক্তের চরণ ধুলি নেয়ার জন্য, ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরার জন্যে। বলে আমার এমন কেন হয় না? কেন হয় না জানেন? এই ইন্দ্রিয় দমনের জন্যে, ইন্দ্রিয়গুলোকে সচেতনতার জন্যে যে কৃপাটা দরকার তা হলো গুরু কৃপা। গুরু কৃপা না হলে কোনোদিন এমন হয় না। এ জগতে যে গুরু নিষ্ঠা রাখতে পেরেছে, গুরুচরণে মতি ভক্তি বিশ্বাস রাখতে পেরেছে, তার কৃপা হবেই হবে। গ্রন্থ বললেন, গুরু যার সহায় তার কি সেরে ভয়, লহরে লহরে মন শ্রী গুরু চরণে আশ্রয়। এই জগতে যার সদ্গুরুর কৃপা হয়েছে তার কোনো ভয় নাই। আজ আমার অনন্ত জন্মের ভাগ্য ভালো, তেমনি এক সদ্গুরুর সভায় আমি কথা বলতে পারছি। এ জগতে যতজন সাধক সাধিকা জন্মগ্রহণ করেছেন তার মধ্যে একজন মরমী সাধক শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, সকলের কাছে পরিচিত ফটিক সাধু বলে, তাই না? একজন সদ্গুরু। ধ্যান দিন মা, আজ তার সবাই এসেছি তো। সদ্গুরু কেমন হয়? সদ্গুরু কোনো সময় কারো একার কথা ভাবে না। সদ্গুরু জগতের প্রত্যেকটি জীবের কল্যাণের কথা ভাবে। এ জগতে গুরু
যে শুধু নিজের শিষ্যের কথা ভাবে, মনে রাখবেন সে কোনোদিন সদ্গুরু না। সদ্গুরু সে শুধু শিষ্য নয়, জগতের প্রত্যেকটি জীবের কল্যাণের জন্য যিনি ভাববেন, তেমনি একজন মরমী সাধক এই জগদীশ গোসাই। কেমন ছিলেন তিনি? তার তো অমৃতময় কত কত মহিমাপূর্ণ মহিমা গাথা, শতমুখে বললেও তা শেষ করা যাবে না। ওই কদিন আগে ওই আশ্রমে কীর্তন গেল, এত ভক্ত, দিন দিন কমছে, ভক্ত কমছে, দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? বলে পিঁপড়েকে যেখানে মিষ্টি আছে, চিনি আছে, মধু আছে, তিনি কিন্তু শিষ্য নয়। আমি আগেই বললাম, সদ্গুরু শুধুমাত্র নিজের শিষ্যের কথা ভাবে না, জগতের প্রত্যেকটি প্রাণীর কল্যাণের কথা ভাবে। হ্যাঁ, এই জগদীশ গোসাইর কৃপা আশীর্বাদে অনেক মহাত্মা ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাদের মধ্যে এখনো একজন উচ্চ কণ্ঠস্বর রয়েছে। যদি বাংলায়, এপার বাংলা ওপার বাংলায় কোনো চরণ কবির নাম বলতে হয়, তাহলে প্রথম যে নামটি আসবে তার নাম অসীম সরকার। সবাই তাকে চেনেন। এমন কবি আর এখন পর্যন্ত আছে কিনা আমি জানি না। কথায় কথায়, ছন্দে ছন্দে যে কোনো বস্তু নিয়ে গান বেঁধে দেয়, কাউকে ভয় পায় না। সত্য বলতে তিনি কোনো ভয় নাই তার। আমরা এপার বাংলায় বসে আমাদের ধর্মের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু বলতে পারি না, কিন্তু তিনি নীরব নেই, তার কণ্ঠস্বর রয়েছে বাঘের মতো। জানেন কি না, এই অসীম সরকার যার আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন, তিনি এই জগদীশ গোসাই। তারই কৃপা আশীর্বাদে অসীম সরকারের ধরাধামে অবতীর্ণ হয়েছিল। তাই তো তার কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বাস করছে। হারাই নামে এই জগদীশ গোসাইর এক ভক্ত ছিল। কোনো বাচ্চা কাচ্চা হতো না, কত জায়গায় গেলেন, কিছুই হতো না। পরে গোসাইয়ের কাছে আসলেন। এই জগতে যারা সাধক তারা একটু পাগল, উদাসী টাইপের, উদাসী টাইপের, হ্যাঁ উদাসী টাইপের। এবার কি করলেন, যখন গোসাইয়ের কাছে আসলেন, বর্ষাকালে আসলেন, তো বর্ষাকালে যখন আসলেন ওই কাদার ভিতর দিয়ে আসছে, তো এবার গুরুদেবের কাছে এসে চরণ জড়িয়ে ধরেছে। গুরুদেবের, জগদীশ গোসাই সারা পায়ে কাদা মাখা, গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোসাই, যদি আপনি কৃপা করেন তাহলে হয়তো বাবা ডাক শুনতে পারব। হ্যাঁ, আপনার চরণের গুণে যদি হয়, চরণের গুণে যদি হয়। জগদীশ গোসাই ওই ভক্তের পরীক্ষা নিলেন। ও, আমার চরণের গুণে বোঝায় তোর বাচ্চা, তোর সন্তান হবে, তবে নে, যদি পারিস এই চরণটা চেটে চেটে খা দেখি। ওই চরণের মধ্যে এক গাদা কাদা মাটি লাগা। বর্ষাকাল, আষাঢ় জ্যৈষ্ঠ মাস, সারা পায়ে কাদা মাখা। হ্যাঁ, পাশ থেকে একজনে বলছে ওনার পায়ে তো কাদা, এক গাদা কাদা, এ কি করে খাবে? কিন্তু সেই ভক্ত, সেই হারাই নামক ভক্ত কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখলেন না। ওমা জগদীশ গোসাইয়ের পায়ে যে কাদা লেগেছিল, ওগুলো যেই জিহ্বা দিয়ে লেহন করতে লাগলেন, দেখলেন কাদা নয়, মাখনের মতোই অমৃত স্বাদ অনুভব। বলে জগতে যারা ভক্ত তাদের চরণে কি কোনো দিন কাদা থাকে? তাদের চরণে কি কোনো দিন ধুলা থাকে? গোবিন্দের পরম ভক্ত সুধামা কত কষ্ট করে প্রভুর কাছে গেল।
যখন প্রভুর কাছে যাচ্ছে, ওই রাস্তার মধ্যে শত খোয়া, পাথর, ইটের খোয়া, কাটা কাকর, যেতে যেতে সুধামার দুটি চরণ ক্ষত বিক্ষত হয়ে গেছে। রুক্মিণী জিজ্ঞেস করছে, গোবিন্দ গো, তোমার পরম ভক্ত এই সুধামা, তুমি যদি চাও সুধামাকে কত ধন দিতে পারতে, তুমি তাকে কেন এমন কাঙাল বানালে? আমার গোবিন্দ বলে, রুক্মিণী, এ জগতে আমায় পেতে হলে সবার আগে কাঙাল হতে হয়। যদি কাঙাল না হওয়া যায়, তবে কি কোনোদিন গোবিন্দ পাওয়া যায়? ও রুক্মিণী, আমি সুদামাকে কেন কাঙাল বানিয়েছি জানো? কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। বলে, কেমন কাঙাল? কাঙাল তো অনেক প্রকারের হয়। কেউ ধনের কাঙাল, কেউ বিষয়ের কাঙাল, কেউ পুত্র পরিজনের কাঙাল। বলে, এ জগতে যদি কাঙাল হও, তবে কি কাঙাল হবে জানো? আমায় ভক্তের কাঙ্গাল করে দিও, ভক্তের কাঙ্গাল করে দিও, আমায় ভক্তের কাঙ্গাল করে দিও। প্রভু, আমায় ভাঙা ঘর দিও, আমার দুঃখ নাই, শুধু আমায় সাধু সঙ্গ করতে দিও। সাধুর সঙ্গ করতে দিও, আমায় ভক্তের সঙ্গ করতে দিও। ভক্তের সঙ্গ করতে দিও। ও প্রভু, আমায় ভাঙা ঘর দিও, আমার আপত্তি নেই, শুধু আমায় সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে দিও। ও প্রভু, আমার ধন লাগবে না, টাকা পয়সা লাগবে না, তার থেকে আমায় কি দেবে জানো? আমায় ভক্তের ধুলা মাতে দিও। ভক্তের ধুলা হরি বল, হরি বল। দিও, আমায় ভক্তের ধুলা মাতে দিও। ভক্তের ধুলা মাতে দিও। আমার ধন চাই না, ওই ধনের বদলে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা দিও। ও প্রভু, আমার সুখ চাই না, ওই সুখের বদলে আমার দুই নয়নে জল দিও। দুই নয়নে জল দিও, যেন নয়ন জলে
ডাকতে পারি। রাধে রাধে আমায় কাঙাল বানিও, ভক্তের কাঙ্গাল বানিও প্রভু। আমি সুখ চাই না, আমার দুই নয়নে জল দিও, যেন ওই নয়ন জলে তোমায় ডাকতে পারি। ও প্রভু, আমার সোনা দানা দামি অলংকার আভরণ চাই না। ওই সারা গায়ে তো সবাই কত আভরণ পরে সাজে, ওই আভরণ আমি চাই না। আমি কোন আভরণ চাই যেন, যেন ভক্তের পরশ করতে পারি। ভক্তের অঙ্গ জড়াইয়া ধরে ভক্তের পরশ করতে পারে। গৌর হরি গৌর হরি। আমার সারা গায়ের আভরণ হবে এই ভক্তের অঙ্গ। আমি জড়িয়ে ধরে আমার সারা গায়ের অলংকার করব প্রভু। আর একটা জিনিস যেন পারি প্রভু, যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে সবাই বদন ভরে গাও গো। রাধে রাধে আজ দুই নয়নের জল দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে রাধে রাধে কৃষ্ণ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে রাম রাধে রাধে হরে রাম রাম ও প্রভু, যখন তোমার নাম গাইব যে যেন ওই নয়নে জল ধরে প্রভু। রুক্মিণী জিজ্ঞেস করছে, প্রভু তুমি সুদামাকে কাঙাল বানালে কেন? ভগবান বললেন, এ জগতে কাঙাল না হলে তো কোনোদিন নয়নে জল আসে না, আর নয়নে জল না আসলে তো কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। রুক্মিণী বললেন, প্রভু যখন সুদামা আসছে তুমি জানতে না? ভগবান বলে, জানতাম তো। তাহলে তাহলে সুদামার জন্য একটা রথ পাঠাতে পারতে না? ওর পাটা কেমন ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওর কত যন্ত্রণা হয়েছে, ওর জন্য একটা রথ পাঠাতে পারতে না? ভগবান বলতো, ও যদি রথে করে আসতো রুক্মিণী, যেই রাস্তা দিয়ে সুধামা এসেছে সেই রাস্তা সুধামার চরণ ধুলি পড়েছে। যদি আজ রথে করে আসতো, ভক্তবৃন্দ এই চরণ ধুলি কোথায় পেত? সুধামা ও ভগবান বলেন, পাঠাতে পারতাম রথ, তাহলে ভক্তরা চরণ ধুলা কোথায় পেত? তাই তো রথ পাঠাইনি। ও তাহলে একজোড়া জুতো তো পাঠাতে পারতে, এত কষ্ট হতো না। খালি পায়ে আসতে গিয়ে ভক্তের চরণে কত ব্যথা লেগেছে, একজোড়া পাদুকা পাঠাতে পারতে না কৃষ্ণ? গোবিন্দ বললেন, যদি পাদুকা পাঠাতাম তাহলে আমি কেমন করে সুধামার চরণে ধুলি নিতাম? ওই সব ধুলা তো পাদুকাই থাকতো, আমি কেমন করে সুধামার চরণ ধোয়াতাম? তাই তো আমি পাদুকা পাঠাইনি, যেন আসবার কালে সুধামার চরণে সব ধুলা লাগে, আর আমি ভগবান হয়ে সুধামার চরণ ধৌত করে সেই চরণামৃত পান করব। গৌর 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 বলো। ভক্ত
এ জগতে ভক্তদের চরণে কোনো ধুলা থাকে না মা। ওগুলোকে যে কেউ ধুলা ভাবতে যায়, কাদা ভাবতে যায়, তখনই অপরাধ হয়ে যায়। যখন ওই হারাইকে বলল নে, চরণে যা আছে নিয়ে নে, ওই কাদামাটি সবাই দ্বিধা করলেন, কিন্তু হারাই দ্বিধা করলেন না, ভক্তি ভরে সেই কাদামাটি গ্রহণ করলেন। আর দেখে ও কাদামাটি নয়, মাখনের মতো অমৃত স্বাদ। মাথায় আশীর্বাদের হাত দিলেন জগদীশ গোসাই যা। ওই হারাইয়ের একটি পুত্র সন্তান হয় জগদীশ গোসাইয়ের কৃপা আশীর্বাদে। গোসাই বললেন, শোন বাবা, কোনোদিন বদনে নাম ছাড়বি না, সদা সর্বদা নাম করবি। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় সেইখানে শোনা মাত্রই যাবি। আর কিছু পারিস আর না পারিস, ওই ভক্তের ধুলায় একটা গড়াগড়ি দিয়ে আসি। যতদিন বদনে নাম আর ওই ভক্তের ধুলায় গড়াগড়ি দিতে পারবি, ততদিন তোর কোনো বিপদ হবে না। ওই হারাই ঘরামি সেদিন থেকে গোসাইর আদেশে যেখানে নাম হয় প্রাণ ভরে ওই নাম শ্রবণ করে, সাধুসঙ্গ করে, হরিকথা শ্রবণ করে। আর দেখতে দেখতে ওই হারাই ঘরামির ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। দিন দিন সেই পুত্র সন্তান, যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করল, হারাই ঘরামি বুঝলেন এই সন্তান গোসাইয়ের কৃপা আশীর্বাদেই হয়েছে, তাই যাই। গোসাইয়ের কাছে গিয়েই প্রথম সংবাদ দেই। ছুটতে ছুটতে আশ্রমে এলেন, গোসাইয়ের কাছে সংবাদ দিলেন, গোসাই, আপনার কৃপা আশীর্বাদেই আমাদের বংশধর এসেছে। জগদীশ গোসাইয়ের গলায় ছিল একটি ফুলের মালা। মালাটা খুলে দিয়ে দিল, নে, তোর ছেলেকে দেয়ার মতো আমার কাছে কিছু নেই, এই মালাটা দিলাম, যত্ন করে রেখে দিস। মালাটা নিয়ে আসলেন। কি করলেন জানেন? ফুলের মালাটা যেখানে তার ঠাকুরের আসন, হারাই ঘরামির ঠাকুরের আসন, তারই পাশে ওই ফুলের মালাটা ঠাকুর ঘরের মধ্যেই রেখে দিয়েছেন। তো ক্ষণস্থায়ী তো ফুলের মালা কদিন থাকে, পচে যাবে। ওনার স্ত্রী বললেন, তোমার কি মাথা পাগল? এই ফুলের মালা ঘরের মধ্যে রাখে, এ তো পচে যাবে, এ তো থাকবে না। উনি বললেন, বলো না, ও কথা বলো না, এ জগতে মহাজন যা দেয় তা কোনো দিন পচে না, তা অমর অক্ষয় থাকে, ও কথা বলো না। সবাই বললেন, মালাটা ফেলে দাও, জলে দিয়ে দাও। বললেন, না, গুরুদেব আমায় বলেছেন যত্ন করে রাখিস, কাজে লাগবে। বড় যত্ন করে হারাই ঘরামি সেই ফুলের মালাটা রেখে দিলেন। ফুলের মালাটা যখন শুকিয়ে গেলেন, একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই ফুলের মালাটা ঠাকুরের সিংহাসনের এক পাশে রেখে দিলেন। দিন যায় দিন আসে, তার ভক্তি, প্রেম ভক্তি, বৈরাগ্য বাড়ে। গুরুর কথা, গুরু বন্দনায় কি বললেন? সত্য জ্ঞানে গুরু বাক্য, যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ ভূমে বলে, সত্য জ্ঞানে যিনি গুরুবাক্য বিশ্বাস করতে পারে তার অবশ্যই ব্রজভূমে বাস হবে। গুরুবাক্য বিশ্বাস করে ওই শুকনো ফুলের মালাটা জলে দেয়নি, গুরু বলেছে রেখে দিস, একদিন কাজে লাগবে, কোন দিন জানে না। সুন্দর করে বস্ত্রের মধ্যে আবৃত করে সিংহাসনের এক পাশে রেখে দিলেন। 7 বছর কেটে গেল।
পুত্রটা বড় হয়েছে, ছেলেটার বয়স এখন 7 বছর। হঠাৎ ওই 7 বছর বয়সে ওই পুত্রের প্রচণ্ড জ্বর হলো। এত জ্বর মা, 7 দিন ধরে ওই ছোট্ট ছেলেটার জ্বরে আর কিছু খেতে পারছে না, অসুস্থ, চোখও খুলতে পারছে না। বড় গরিব, বড় কাঙাল তারা। ওই হারাই ঘরামি লোকের বাড়িতে তৎকালীন সময়ে ছড় খন দিয়ে ঘর ছাইতো। অনেক গরিব, ছেলেকে ডাক্তার দেখানোর মতো অর্থ নেই। অনেক সাধনার পরে একটি পুত্র সন্তান, জনম দুঃখিনী মা স্বামীর কাছে গিয়ে বলছে, দেখো আমার ছেলেটা 7 দিন ধরে জ্বর, কিছুতেই কমছে না। আমার মন বলছে ওর যেন কিছু একটা বড় বিপদ হবে। মা তো সবার আগে সন্তানের বিপদ হলে সবার আগে বুঝতে পারে মা। ভগবান এমন এক জিনিস তৈরি করেছেন, এমন এক বস্তু, জিনিস অপরাধ বললে অপরাধ হয়ে যাবে, এমন এক মাহাত্ম্য মর্মাত্ম ভগবান তৈরি করেছেন। মা শব্দটি তার নাম মা। সন্তান মা বাংলাদেশে, সন্তান অন্য দূরদেশে। মা এখানে, সন্তান অনেকটা দূর। সন্তানের যদি কোনো বিপদ হয় সবার আগে মাই বুঝতে পেরে যায়। তাই মহাজনে বললেন, সন্তানের যদি বিপদ হয় আগে বোঝে মা, মায়ের মতো এ জগতে আর তো কেহ নাই। ওরে সন্তানের যদি বিপদ হয় সবার আগে মা বুঝতে পারে। তাই মা ছুটে গেছে, স্বামী আমার মন বলছে আমার ছেলের বড় কোনো কিছু হয়েছে, তুমি একটা ডাক্তার আনার ব্যবস্থা করো, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা। হারাই ঘরামি বলছে, আমরা কোথায় পাবো অর্থ, কি করে ডাক্তার দেখাবো, কি করে ওষুধ খাওয়াবো? ভগবানকে ডাকো, গুরুদেবকে ডাকো, গুরুর উপরে বিশ্বাস রাখো। গুরুর উপরেই বিশ্বাস রেখে বসে রইলেন। অর্থ নেই, সম্বল নেই। 7 দিনের জ্বরে রাত্রবেলায় ছেলেটা মা কোলে নিয়ে শুয়েছে। সকালবেলা মা ঘুম থেকে উঠেছে, কিন্তু ছেলেটা আর উঠছে না। হে কৃষ্ণ ভক্তগণ, আজ রাত্রবেলায় গিয়ে বিছানায় ঘুমাবেন। যদি কাল সকালবেলায় চোখ খুলতে পারেন তাহলে আপনার সকাল, আর যদি কাল আর চোখ না খোলেন তাহলে আপনার জীবনে পরকাল। যদি কাল সকালের সূর্য দেখতে পারেন, চোখ খুলতে পারেন তাহলে সকাল, আর না দেখতে পারলে পরকাল। তাই যে জীবনে একটা রাত্রিরও গ্যারান্টি নেই, কেন এমন মায়ায় আবদ্ধ হয়ে রইলাম? কেন নিতাই গৌর হরি বলে এই মধুর সঙ্গ না করিলাম? হরি ওই মা উঠেছে, ঘুম থেকে উঠে ছেলেটাকে ডাকছে, ওঠ ওঠ। কিন্তু ওর আর সকাল হলো না, ওর জীবনে পরকাল চলে আসলো। আর এ জগতে সব থেকে জনম দুঃখী কে জানেন? এ জগতে সব থেকে জনম দুঃখী হলো সে, যে মা তার সন্তানের মৃত মুখ দেখেছে। ভাবে তার মতো জনম দুঃখী আর নাই। ছেলেটাকে ডাকছে, ওঠ বাবা ওঠ, সকাল হয়ে গেছে, কিন্তু ছেলে আর উঠছে না।
কে আর ডাকিবে মোরে মা বলিয়া, মায়ের মতো নাই আর দরদিয়া। কে আর বলিবে আমার মা বলিয়া, মায়ের মতন আর কেউ নাই। কে আর ডাকিবে মোরে মা বলিয়া, মায়ের মতো নাই আর দরদিয়া। কে আর বলিবে মোরে হরি বল হরি বল। মায়ের মতো আর নাই দরদিয়া। ও মা, ও মা, ও মা, মা। ও মা, মা, ও মা, হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে দুটি রত্ন আছে, একটা হলো মাতা, আরেকটা হলো পিতা। মা বাবার মতো রত্ন জগৎ সংসারে আর নাই। তাই সময় থাকতে এই দুটি রত্নের যত্ন নিন। কত ভাগবত পাঠে যান, কত সাধু সঙ্গে যান, গিয়ে ভক্তের চরণ ধুলো মাখেন, প্রেমালিঙ্গন করেন, কিন্তু আসল জনার চরণ ধুলা মাখলেন না। মাতা পিতার সম নাই আর কোনো জন, সবার আগে মাতা পিতার চরণ ধুলা করো রে গ্রহণ। মাতা পিতার সম নাই আর কোনো জন, সময় থাকতে মাতা পিতার চরণ লরে গ্রহণ। মাতা পিতার মতো নাই আর কোনো জন, সবার আগে তাদের ধুলা করো রে গ্রহণ। এই মাতা পিতার সম নাই আর কোনো জন, সময় থাকতে চরণ ধুলা লরে গ্রহণ। আরে এ জগতে সব থেকে শ্রেষ্ঠ চরণ ধুলা হলো মাতা পিতার ধুলা। মহাজন বললেন, গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া মাতা পিতার চরণ। গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, হরি বল হরি বল। গিয়া ভজ মা বাবার চরণ। গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া মাতা পিতার চরণ। এই গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে গিয়া ভজ মাতা পিতার চরণ। ও মা, ও মা, হরি ও বল। মা, ও মা। ও মা, বলে সব রত্ন হারালে আবার পাবে, কিন্তু মা বাবা হারিয়ে গেলে এই রত্ন দুটো আর ফিরে পাবে না। হে কৃষ্ণ ভক্তগণ, এই আসরে আজ তারা বড় ভাগ্যবান যে সন্তানের সাথে তার মাতা কিংবা পিতা এই আসরে হরি কথা শুনতে এসেছেন। তাই এমন কোনো ভাগ্যবান সন্তান যদি থাকেন যার মা কিংবা বাবা এই আসরে এসেছে, করজোরে অনুরোধ রইল, স্বস্থান ত্যাগ করে নিজের মাতা পিতার কাছে যান, তাদের চরণ ধুলা গ্রহণ করুন, একবার বুকের মাঝে জড়িয়ে ধরুন। আজ জনম দুঃখিনী মা আমার কাছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে মা, রাধে রাধে। তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে মা,
জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মাতা পিতার অন্তরে কেউ ব্যথা দিও না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, রাধে পিতার অন্তরে কেউ ব্যথা দিও না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মাতা পিতার অন্তরে কেউ ব্যথা দিও না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মাতা পিতার অন্তরে কেউ ব্যথা দিও না। ও মায় মা, ও মায় মা। ও তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দেব চরণ ধুলি, মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। ভক্তবৃন্দ সবাই মিলে দাও চরণ ধুলি, মাতা পিতার চরণ যেন সেবা করতে পারি। তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দেব চরণ ধুলি, মাতা পিতার চরণ যেন সেবা করতে পারি। ভক্তবৃন্দ সবাই মিলে দাও চরণ হরি বল নিতাই গৌর হরি বল। সেবা করতে পারি। মাতা পিতার সমান ভাবে কেউ হবে না, তাদের চরণের ধুলা মাথা দাও না। মাতা পিতার সমকক্ষ কেউ হবে না, তাদের চরণ ধুলা মাথায় নাও না। ও মা, ও মা, ও মা, ও মা। ছোট্ট ছেলেটার আর ঘুম ভাঙলো না। পাগলিনী মা হাউ মাউ করে কাটছে। কেউ কাটে ঝাড়ের বাঁশ, কেউ পাকায় দড়ি, চারজনাতে কাঁধে নিয়া বলবে হরি হরি। কেউ কাটে ঝাড়ের বাঁশ, রাধে চারজনাতে কাঁধে লইয়া বলবে হরি হরি। রইল রে মন তোর গড়া সাদের ঘর বাড়ি। গড়া সাধে ঘর বাড়ি। অমন পাখি তোর এত কষ্টের গড়া সাদের ঘর বাড়ি রয়ে গেল। কেউ বাঁশ পাকা কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। ছোট্ট ছেলেটাকে তিলক দিয়ে সাজিয়ে ওই বাঁশের দোলায় উঠাচ্ছে। মা কোনোদিন এই লীলা দর্শন করতে পারে? পাগলের মতো হয়ে ওই মা উথাল পাতাল করে হাউ মাউ করে কাঁদছে। আর পিতা হারাই ঘরামি হা জগদীশ হা জগদীশ বলে কাঁদছে। বলছে প্রভু তুমি আমায় কষ্ট দিও, কিন্তু ওই কষ্ট সইবার মতো ধৈর্য দিও। বাঁশের দোলা বানালো, চিতায় শ্মশানের কাঠ সাজালো। সবাই মিলে ছেলেটাকে স্নান করিয়ে বসন করিয়ে ওই বাঁশের দোলায় উঠে এবার নিয়ে যাবে শ্মশানে। যখন শ্মশানে নিয়ে যেতে শুরু করেছে, যখন ওই বাঁশের দোলাটা জাগাচ্ছে, ঠিক সেই সময় বাবা হারাই ঘরামি দেখলেন যেই দোলাটা জাগাবে বাবা ডাকছে, তারা আমার ছেলেকে নিয়ে যাচ্ছ, আমার ছেলের গলায় একটা ফুলের মালাও দেওনি। আমার ছেলে মরে গেছে, আর তো আমার ছেলে আসবে না, ওর গলায় একটা ফুলের মালাও কেউ দিয়ে দেওনি। সবাই বলে এই অসময়ে ফুলের মালা কোথায় পাবো?
এখন তো কোনো ফুলের মালা নেই, কোথা থেকে ফুলের মালা দেব? হঠাৎ হারাই ঘরামির মনে হলো, গোসাই তো 7 বছর আগে আমায় একটা ফুলের মালা দিয়েছিল, বলেছিল মালাটা যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। ও গোসাই, আজ আমার ছেলে চলে যাবে, ফুলের মালা নেই বলে রেখে দিতে বলেছিলে। যারা কমিটির ভাইয়েরা আছেন সবার কাছে ধীরে ধীরে প্রদীপ দিতে শুরু করুন, কথা বলবেন না কেউ। ও গোসাই, মালাটা এর জন্যে যত্ন করে রেখে দিতে বলেছিলে যে আমার পুত্র এই অকালে বিদায় নেবে, তার জন্যে এই মালাটাকে রেখে দিতে বলেছিলে। তবে আজ এই মালা পরিয়েই আমার ছেলেকে বিদায় দেব। গ্রামবাসীদেরকে বলছে তোমরা একটুখানি দাঁড়াও, আমি মালাটা নিয়ে আসি। সিংহাসনের পাশে রেখে দিয়েছিল ওই সেই জগদীশ গোসাইয়ের গলার মালা, শুকিয়ে গেছে 7 বছরে, মালা খনখনে হয়ে গেছে। আজ কি করলেন জানেন? সেই মালাটা ওই বস্ত্রে করে বেঁধে রেখেছিল, শুকনো, ধরলে পরে গুঁড়ো হয়ে যায়। সেই মালাটা, শুকনো মালাটা মৃত পুত্র মরে গেছে, শ্মশানে নিয়ে যাবে। ওই শুকনো মালাটা নিয়ে যেই মৃত পুত্রের গলায় দিল, জগদীশ জগদীশ বলে যখন ওই মালাটা গলায় দিল, আমনি ওই মৃত পুত্র চোখ খুলে 2 বাহু তুলে জগদীশ জগদীশ বলে উঠে দাঁড়ালো। সবাই দেখলেন মালাটা গলায় দেওয়ার সাথে সাথে সেই শুকনো ফুলের মালায় আবার সজীব হয়ে গেল। 7 বছর আগে যেমন তাজা ছিল তেমন তাজা হয়ে গেল সেই মালা। ছেলেটা, মরা ছেলে, সেই বাঁশের দোলার উপরে উঠে বসে 2 হাত তুলে জগদীশ জগদীশ বলছে। এই হলো সেই পরম সাধক মরমীয় শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব। আজ তারই সভায় আমরা সবাই বসেছি। তিনি ভক্তদের একই কথা বলতেন, নাম কর নাম কর। গলায় মালা না থাকলে বলতো তুলসীর মালা পর মালা পর। আজ সেই মরমী সাধকের অমৃতময় বাণীতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। ওমা, এমন তার অমীয় মরমীয় অনেক কথা রয়েছে, অমৃতময় কথা। তাই আদ্যকার এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পাই? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। বিশ্বাস করেছিলেন হারাই ঘরামি। গুরুদেব বলেছিল মালাটা যত্ন করে রাখ, রেখেছিল। 7 বছর পরে মরা ছেলে জীবিত হলো। ধ্যান দেবেন, ভগবানের এই প্রসাদী মালা কোনো সাধারণ মালা নয়। এই মালা নিয়ে টানাটানি ছেঁড়াছিড়ি করবেন না। এই মালা যত্ন সহকারে রাখুন। কোনোদিন কারো কাছ থেকে চেয়ে নয়। যদি কেউ আপনায় অযাচিত হয়ে দেয়, যদি কোনোদিন খুশি হয়ে কোনো মহাত্মা তার গলার মালা খুলে আপনায় দেয়, তাহলে মনে করবেন তার কৃপা হয়েছে আপনার উপর, তার কৃপা হয়েছে। জয় নিতাই,
তাই গুরুজন মহাত্মাদের কথায় বিশ্বাস রাখুন, কোনোদিন কেউ বিশ্বাস হারাবেন না। তাই মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচে বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। ও সনাতন, একটু জীবকে ধর্ম কি জানো? জীবকে দয়া করো, কোনো জীবকে হত্যা করো না। জীবে দয়া, নামে রুচি, অনাবরত নাম করো যেন রুচি না হারায়। আর বৈষ্ণবের সেবা, ওমা বৈষ্ণবের সেবা কি বলবো, এনাদের এই পাগল প্রায় সেবা দেখলে, ভক্ত আসলে মন ছটপট করে। জানেন, এই জগতে ভক্তদের বড় কষ্ট। আমি নিজের চোখে দেখেছি, গোবিন্দ কাউকে ধন দিয়েছে, আবার কাউকে ধন দেয়নি। যাদের ধন দেয়নি তারা বৈষ্ণব সেবা করতে চায়, কিন্তু ধনের অভাবে পারে না। আবার আমি এমন অনেক দেখেছি যাদের ভগবান ধন দিয়েছে, কিন্তু ধনে পেয়েও বৈষ্ণব সেবার মন আছে, কিন্তু বিভিন্ন বাধা বিপত্তিতে তারা বৈষ্ণবদের আনতে পারছে না। দুঃখ পাবেন না। ওই যে আপনি নিতে পারছেন না, আপনার ঘরে নিলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, চাপের মধ্যে পড়তে হচ্ছে। কেন ভগবান এমন করছে? বলে আপনার অন্তরে যদি ব্যথা না হয় তাহলে নয়নে তো জল আসবে না, আর নয়নে জল না আসলে তো আপনার কাছে আমার প্রাণ গোবিন্দ আসবে না। তাই মা, আমি জানি তোমার মনের ইচ্ছা তোমার দ্বারে বৈষ্ণব আসুক, যেন তুমি প্রাণ ভরে ভক্তদের সেবা করাতে পারো। কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করো, ভগবান এ জন্মে এমন কারাগারে জন্ম দিলে এ জন্ম যেন আর না হয়, পরের জন্মে যেন আমি প্রাণ ভরে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। তাই গো হরিবল।